গাইবান্ধা দীর্ঘ 17 বছর আমরা যেটা দলের সেটা হলো যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দল ক্ষমতায় আসবে বা আসবে না সে ডিসিশন নেবে জনগণ, আমরা না। তা আমাদের ভোটটা আমরা দেব এই জন্যই দীর্ঘ 17 বছর বা সামথিং 16 বছর এই ধরনের আমরা কেউ নির্যাতিত, কেউ নিপীড়িত, কেউ অবহেলিত, অথবা কেউ এই পৃথিবী থেকে চলে গেছে। আমাদের আজকের এই হামলা নয়, আপনারা শুনেছেন গতকাল আমাদের স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য গোপালগঞ্জ দুজন মারা গেছে এবং আহত আছেন সংখ্যা প্রায় 50 এবং গাড়ি বাড়ি প্রায় 19টা ভেঙে ফেলেছে। রাজনৈতিক দিক থেকে প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না। আমার পরিচয়, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেয়েছিলাম 4 বছর 6 মাস সামথিং ডে। আমার সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বিশেষ করে তৎকালীন সময় মারা গেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার সাইদুর রহমান, অর্থমন্ত্রী ছিলেন, উনি মারা গেছেন। আমার একান্ত আপনজন ছিলেন নাসিরুদ্দিন বিন্দু ভাই, উনিও মারা গেছেন। অসুস্থ মির্জাফর ভাই হয়তো কয়টা দিন বাঁচবেন। এই ধরনের রাজনীতিবিদদের মধ্যে আমার শ্বশুরবাড়ি এলাকা সূত্রে আমি কিন্তু গৃহসারা বিএনপি সম্ভবত রংপুর গেছিলেন, ওখানে পল্টন ভাই কথাটা তুলছিলেন টুলু ভাই সামনে যে এই কথাটা এখানে তোলা যায় কিন্তু এই হামলার ব্যাপারটা, তখন ওনাকে বলছে কোনো মাথা গরম আছে, তিনি ঠান্ডা হোক, পরবর্তী পর্যায়ে যাবে। আজ থেকে 3 দিন আগে রংপুরে আমাদের কালকে প্রায় সম্ভবত একটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হবে রংপুরে। যাই হোক, আপনারা যে যে অবস্থায় আছেন, আমাদের হিংসাত্মকমূলক কোনো রাজনীতি করা যাবে না। এই ভূ রাজনীতির দিক থেকে তৎকালীন সময় গাইবান্ধা আমরা কোনো দলে এমপি নির্বাচিত করতে পারিনি। আপনারা জানেন কিনা, আমাদের না ছিল সুন্দরগঞ্জ, সাগাটা পুকুরিও ছিল না, পূর্বার গাইবান্ধা ছিল না, সাতলপুর পরেরবাড়িও ছিল না। লালমনিরহাটের মধ্যে আমাদের ছিল একমাত্র দুটো ভাই, শহীদপুরের মধ্যে ছিল হলো আমদাদ হোসেন ফজে, আর এই গাইবান্ধার মধ্যে ছিল কাস্টম সম্ভবত ভদ্রলোকের নাম মোতালেব হোসেন। তাই এবারে দীর্ঘদিনে বিএনপি যেভাবে জনগণের সমর্থন নিয়ে আছে, এই তৃণমূলে কিন্তু বিএনপিকে টিকে রাখে। দুর্নীতিটা করে আওয়ামী লীগ যাই হোক, সেটা কিন্তু বড় রাজনীতিবিদরা করে, আপনাদের মতো লোক ছাগল বাঁধা লোক কিন্তু কোনো দুর্নীতি করে পোস্টের জন্য কোনো দৌড়াদৌড়ি তারা করবে না। তাই এই দীর্ঘদিন খেয়ে না খেয়ে অন্যায় অত্যাচার সহ্য করে স্বার্থহীনতা বাদ দিয়ে যে বিএনপিকে ভালোবেসে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ভবিষ্যতে উপস্থিত হবেন, এটা একটা বড় ধরনের সন্তুষ্টি। এর আগে আমরা দেখছি এখানে মিটিং করতে পারলে চতুর্পাশ সামনে পুলিশ ধরে, 5-7 জন 2 একজন ঘোরাঘুরি করে দিকে পাশে চলে যায়। আমি 15 বছরটা হতে জানি যে কারা কত বড় এই রাজনীতিবিদদের। আজকে অনেক লোক আজকে সুবিধা হচ্ছে আপনাদের আশা। এর ছাত্রটা মারা গেল আদর্শের, সে কিন্তু কোনো শিক্ষিত লোকের সন্তান নয়, সে কিন্তু কৃষকের সন্তান, একটা কামলাকার সন্তান। কামলাকার সন্তান বুক পেতে দিয়ে আজকে মনে করো যে দেশকে স্বাধীন করলো, সেখানে তার মতো আমাদের সে বাড়ি কিন্তু রংপুর। এখানে আপনারা দেখেন স্বাধীন প্রত্যন্ত ঐতিহাসিক জায়গা, সেখানে জমিদার আন্দোলনের শুয়ে আছেন ওনার নাম কি সম্ভবত আবু হোসেন সরকার। সেই আবু হোসেন সরকার কিন্তু এখানকার সন্তান। তা সেখানে আজকে যে সুবিধা আছে, আমার অনুরোধ থাকবে, বলার অনেক ছিল, সময়ের অভাবে অনেক লোক বক্তব্য দিবেন দিবস সমাবেশে, আমার অনুরোধ থাকবে এই সাধুলপুর বলার বাড়ি কিছুক্ষণে এক ভাই বললেন যে আমাদের মতো যারা কারা নির্যাতিত 2008 সাল থেকে যারা কম হয়েছে, যারা যে অবস্থায় আছে তারা একটা লিস্ট দিবেন যে নির্বাচিত কারা, পঙ্গুত কারা, জীবন হয়েছে তারা সাধুলপুরে গাইবান্ধা ভিতরে, তাহলে একটা আমাদের লিস্ট হবে। আমি অনুরোধ করবো যে সরকার আমাদের আশা আছে, সম্ভাবনা জনগণ আমাদের ভোট দেবে এই বিশ্বাস ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমি অনুরোধ করবো কারোর সঙ্গে কোনো খারাপ কথা বলবেন না। আমাদের দল যাকে ওই মার্কাতে ভাই বললেন, যাকে ধানের শীষ দেবে, আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট ভাবে তাকে আমরা সহযোগিতা করব। আমাদের আন্দোলনের উপর ভিত্তি করে আজকে সরকার করা যায়, কিছু কিছু লোক বিকৃত করতেছে, এটা বিকৃত আমাদের দল লোক মারা গেছে। এই আন্দোলনের জন্য বিদেশে অনেক লোক খাচ্ছে, এই আন্দোলনের জন্য বিক্ষোভ মারা গেছে, মারা গেছে, একক কোন ছাত্র আন্দোলনের জন্য এই আন্দোলন সেখানে কোনো একক অসম্ভব। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দল হলো বিএনপি।
যারা কোনদিন অন্যায় কাজ করে মানে কয়জন নেতৃত্ব আছে বলেন? এখানে বিএনপিকে ইন্ডিকেট করে কিছু লোক কথা বলা সাবধান। আমাদের 165 জন মারা গেছে আন্দোলনে, সাধারণ মারা গেছে, বিদেশিরা মারা গেছে, শুধু একক ছাত্র আন্দোলনের মারা যায়নি, আমাদের আন্দোলনে ভিত্তি করে আমরা দাঁড়াইতে পারিনি পুলিশে। 2005 আগস্ট ততদিন আমরা এখানে আসি আছেন আপনারা আমরা এখানে